হ্যালো ফ্রেন্ডস, আমাদের দমদমের বাগজিলা খালের এক পাশে যেখানে নেতাজি সুভাষ খেলার মাঠ আছে, সেইখানে একটা ছোট্ট মতন হস্তশিল্প মেলা ও সঙ্গে খাদ্য মেলা বসেছে। ভাবলাম একটু দেখেই আসি, তাই আমি আমার যা মিলে দুজনে দেখতে চলে গেলাম। মেলাটা খুব ছোট্টর ওপরেই, আর সব দোকান এখনও ভালো করে বসেনি, জানি না এর মধ্যে আর বসবেও কি না। রবিবার বোধহয় শেষ, কারণ রবিবারই ওদের একটা লাকি ড্র হবে। এখান থেকে কিছু কিনে খেলে একটা করে কুপন দিচ্ছে, সেই কুপনগুলো ড্রপ বক্সে ফেলে আসতে হচ্ছে, আর একটা কাউন্টার পার্ট নিজের কাছে থাকবে। সেটার জন্য রবিবার যেতে হবে, লাকি ড্র রোববার হবে এবং সেদিনও অনেক রকম খেলা হবে এবং রোজই নাকি একটা করে কোনো খেলা হচ্ছে, মানে এগুলো ভিড় জমানোর কায়দা। যাই হোক, মেলাটা আমরা দুজনে গেলাম এবং ভেতরে ঢুকে খাদ্য মেলার মধ্যে ঢুকলাম। খাদ্য মেলাটা এক সাইডে হচ্ছে, আর রাস্তার ধারে খালের ওপরে প্যান্ডেল বানিয়ে হস্তশিল্প মেলাটা হচ্ছে, একসাথে দুটো মেলাই হচ্ছে। খাদ্য মেলায় ঢুকে একটু বসার জায়গা পেলাম বলে টুকটাক কিছু নিয়ে ট্রাই করলাম। খুব বেশি যে ভালো খাবারগুলো একদমই বলবো না, কেননা কোনো ব্র্যান্ডেড দোকান আসেনি। একটাই বিরিয়ানির দোকান এসেছে, দিবাপির, কিন্তু সেটা সেদিনকে বন্ধ ছিল, আর বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যও সেদিন আমাদের ছিল না। যাই হোক, মোটামুটি মেলাটা ঘুরলাম, দেখলাম চারধারগুলো, এবং বসার জায়গাটা পেয়েছিলাম বলে যে ফাংশনটা হচ্ছিল, একজন গায়ক একটা বাচ্চা মেয়ে গান করছিল, সেগুলো বেশ কিছুক্ষণ শুনলাম। টাইমটা ভালোই পাস হলো সেদিনকে। আর যদি ইচ্ছে হয় যেতে পারো বাগজিলা খালে, আর দমদম রোড থেকেও রিকশায় করে যেতে পারো। মেলায় যাব বললেই ওরা নিয়ে যাচ্ছে মেলায়, তবে হাঁটতে একটু হবেই, কারণ অনেকটা দূর থেকে মেলার রাস্তাটা ব্যারিকেড করে বন্ধ করে দিয়েছে খালপাড়টা। কিছুটা হেঁটে মেলায় প্রবেশ করতে হবে এবং মেলাটা বেশ ভালোই লাগবে দেখতে। শীতে এরকম একটা দুটো মেলা হলে দেখতে খারাপ লাগে না, ভালোই লাগে। যদি মেলাটা দেখে এনজয় করে থাকো তাহলে ঘুরে এসো ওখানে। আমি আর আমার যা মিলেও ঘুরে এসেছিলাম। আর পানের স্টলটা দেখে একটু ভিডিও করতে ইচ্ছা করলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক দিন কোনো ব্লগ করছি না বলে একটা ছোট্ট করে তোমাদের সাথে আলাপ আলোচনা করতে এলাম। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার কোনো ব্লগে অবশ্যই খুব তাড়াতাড়ি দেখা